পয়গম্বর বলেন, যে বান্দা মসজিদে বা জামাত নামাজ আদায় করবার জন্য বের হয়ে আসে, মসজিদে আসার পরে আল্লাহর এই বান্দা স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন মেহমান, স্বয়ং আল্লাহ ওই বান্দার মেজবান। ওয়া হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ জাইর। আল্লাহ যখন মেজবান হয় তো আল্লাহ কিভাবে এই মেহমানের কদর করবে, আপ্যায়ন করবে। নবীজি বলেন, আল্লাহ পাকের জন্য তখন জরুরি হয়ে যায় যে এই বান্দা মেহমানকে তিনি আপ্যায়ন করেন। আপ্যায়ন করেন মানে হচ্ছে জীবনের সব গুনাহ তার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এখন যে মসজিদে আসছি বা জামাত নামাজ আদায় করবো, আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। বলেন কার মেহমান? আল্লাহ আমাদের কি মেজবান। তিনি আমাদের এখন একরাম করবেন, সম্মান করবেন, তিনি আমাদেরকে ক্ষমার মাধ্যমে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পুরস্কার দিবেন, মেজবানি করবেন, আখিরাতে আল্লাহ পাক মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح أعد الله له نزله في الجنة كلما غدا أو راح। পয়গম্বর বলেন, যে উম্মত সকাল সন্ধ্যায় বা জামাত নামাজ আদায় করবার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, নবীজি বলেন যতবার বান্দা ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে ততবার আল্লাহ পাক এই বান্দার মেহমানদারি জান্নাতে করাইবেন। যতবার আসবেন ততবার নতুন নতুন মেহমানদারি, নতুন নতুন খানার কোয়ালিটি আইটেম অন্যরকম। আপনি জিজ্ঞেস করবেন, আল্লাহ এটা কিসের মেহমানদারি? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই যে অন্ধকারে এশার নামাজ পড়বার জন্য বাসা থেকে বের হয়েছিলি, সেটার পুরস্কার হিসাবে আমি আজকে তোর মেহমানদারি করব, নে মেহমানদারি খা। তাহলে মেহমানদারি দুনিয়াতেও করেছেন, আখিরাতেও করবেন। আমরা আল্লাহ পাকের মেহমান হতে চাই কি চাই না? মসজিদে এসে না এসে? তাহলে আসতে হবে। যতবার আসবেন ততবার নতুন 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 কোয়ালিটির খাবারের আইটেম দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে স্বয়ং নিজে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.